ঢাকার আজিমপুরের কবরস্থানে গিয়া মাঝে মাঝে দাঁড়ায় দাঁড়ায় দেখো 1-1.5 বছর পরে কবরগুলো চালতে শুরু করে, কারণ এক কবরের উপরে বারবার কবর দেয়। আমি নিজের চোখে তাকায় দেখছি, ওরা কবর যখন চালনি দেয় এমন একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে চালনি দিলে হাড্ডিগুলো উপরে উঠে যায়। এই হাড্ডিগুলোর সব একত্রিত করে একটা জায়গায় হাঁটি বান্ধিয়া আরেকটা জায়গায় দাফন করে দেয়। আমি তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আজিমপুরে কত বড় লোকের খবর আছে, কোটিপতির খবর আছে। এই দুনিয়ার কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত সম্মানী মানুষগুলো আজিমপুর কবরস্থানে আছে। আজকে সেই মানুষগুলোর অস্তিত্ব দুনিয়ায় নাই। কত সুন্দর চেহারাওয়ালা, চেহারা নিয়ে অহংকার করছে, নাই তার চেহারা। হাত নাড়ায় নাড়ায় কত বলছে হাত নাই। আরে আজকে তার জবান থেকে আর কত বের হয় না, রাজনৈতিক বক্তব্য বের হয় না, আর বাদে হাঁটতে পারে না। রব ওই ফেরাউনকে ফালায় রাইখা দেখায় দিছেন, ফেরাউনের দিকে তাকাও। আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে কুদরতি হাতে হেফাজত করে রাখছি। যেই ফেরাউনের এত বড় ক্ষমতা ছিল, অহংকার করে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। ওই ফেরাউনের দিকে তাকায় দেখো, ওর হাড্ডির সাথে চামড়া আর গোশতগুলো লাগায় কাঠ বানায় ফেলাইছি। লম্বা করে শুয়ে আছে, কথাও বলতে পারে না, শরীরটাও নাড়াইতে পারে না। কেউ পিটাইলে প্রতিবাদও করতে পারে না, প্রশ্ন করলে জবাবও দিতে পারে না। তুমিও তো এমন একজন মানুষ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমনই জমিন থেকে বিদায় হয়ে যাইবা, পচে গলে গলে শেষ হয়ে যাইবা। অস্তিত্ব তোমার জমিনে থাকবে না, তবে অস্তিত্ব থাকবে না বাবা। তবে একটা মানুষই ভালো থাকবে। রব বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান আনতে পারো আর নেক আমল করতে পারো, তার মানে আমার মালিকরে যদি মালিক বলে মেনে নিতে পারো, নিজেরে যদি আল্লাহর গোলাম, সাচ্চা গোলাম বানাইয়া ফেলতে পারো, আর মালিকরে যদি বলতে পারো আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমি তো প্রায় বলি বাবা, আজকেও বলে যাই, রাতের শেষ ভাগে মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজের সময় ঘুমটা ভেঙে যায় নামাজে দাঁড়ায় যাও, আর মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্দাও, আর বলো আল্লাহ, ডাকো না আমার মালিকের, চিল্লায় ডাক দাও না, আওয়াজ দিয়ে জোরে ডাকো আল্লাহ। চোখের পানি ফেলায় ডাক দাও না আল্লাহ। মালিকরে বলো না, আমার চেয়ে গুনাহগার বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে কপাল পরা মানুষ বুঝি এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার কানে গুনাহ, আমার কলবে গুনাহ, আমার ব্রেইনে গুনাহ, আমার সব অঙ্গ দিয়ে শুধু গুনাহ, কোনো সওয়াব নাই। মালিক মাফ করে দাও। এমন নিজের অপরাধী মনে করে আজকের এই ময়দানটা থেকে আমার আল্লাহর কাছে ওয়াদা করো, আয় আল্লাহ, এতদিন তোমার হুকুম মানি নাই, আজকের থেকে তোমার হুকুম মানবো, তোমার কোরআন অনুযায়ী চলবো, নবীজির সুন্নাহ অনুযায়ী চলবো, অহংকার মুক্ত জীবন গড়ব। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখের পানি ফালায়া জোরে ডাকো আল্লাহ। জবান বলে আরো জোরে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আয় আল্লাহ, যতজন তোমার বান্দা আজকে হাত উঁচু করলাম, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর গুনাহের পথে চলবো না।
তোমার হুকুমগুলো পালন করে করে চলবো। আয় আল্লাহ দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো